মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন এই মুহূর্তে ঠিক তার উল্টো কাজেই ব্যস্ত। হিজ মাস্টার্স ভয়েসের ভূমিকা নিয়ে কমিশন ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনকে ঠিক এইভাবেই তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের জাতীয় ভোটার দিবস পালনকে করুণ প্রহসন বলে কটাক্ষ বাংলার প্রশাসনিক প্রধানের। তার অভিযোগ, মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন এই মুহূর্তে মানুষের ভোটাধিকার লুট করতে ব্যস্ত। হিজ মাস্টার্স ভয়েসের ভূমিকা নিয়ে কমিশন ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে বলেও তোপ দাগেন তিনি। জাতীয় ভোটার দিবস উদযাপনের ঔদ্ধত্যে তিনি স্তম্ভিত, বিস্মিত ও বিচলিত, এ কথাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা কিংবা বিধি নিয়ম অনুসরণ করে নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত করার বদলে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো নতুন নতুন অজুহাত দাঁড় করাচ্ছে। তার জেরে সাধারণ মানুষ নিগৃহীত হচ্ছেন, বহু ক্ষেত্রে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির স্বার্থে বিরোধীদের দমন করতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে, যা ভারতীয় গণতন্ত্রের ভিত্তিতেই আঘাত করছে। নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই অভূতপূর্ব অত্যাচারের ফলে এখনো পর্যন্ত 130 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার অভিযোগ, 85, 90 এমনকি 95 বছর বয়সী মানুষকে এবং শারীরিকভাবে প্রতিবন্ধী নাগরিকদেরও কমিশনের সামনে হাজির হতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের বেআইনি চাপ ও নিগ্রহের ফলে আত্মহত্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মতে এইসবই হচ্ছে কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশ ও স্বার্থে। মমতা এক স্যান্ডেলে আরও লেখেন, গোটা প্রক্রিয়াটিকে কার্যত একটি এনআরসির রূপ দেওয়া হয়েছে, যার ফলে সংখ্যালঘু সম্প্রদায় এবং তপশিলি জাতি ও জনজাতির মানুষ বিশেষভাবে আক্রান্ত হচ্ছেন। নির্বাচন গণতন্ত্রের উৎসব হলেও কমিশনের পক্ষপাত দুষ্ট ও একতরফা বেআইনি পদক্ষেপ, মাইক্রো অবজারভার পাঠিয়ে নিগ্রহ বাড়ানো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এবং গণতন্ত্রকেই ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই ভোটার দিবস পালনের কোনো নৈতিক অধিকার নেই বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কোনো তথ্য দিতে পারছেন না, কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র 58 লক্ষ ভোট বাতিল হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য 2 কোটি ভোট বাতিল হয়েছে। তাহলে ওখানে মানুষের বিক্ষোভ হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এগুলো সব বাদ চলে যাতে ওনারা ছাপ্পা মারা হবে না। তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর এর জন্য মারা গেছে, আর ডিএমরা মনে করছে না যে এসআইআর এর জন্য মারা গেছে। তাহলে দুজনে মিলে লড়াই করুক, কে ঠিক? ডিএমএ তো তৃণমূলের, তৃণমূল তো তৃণমূলের, তো দুই পক্ষ নিজেরা মনে আগে ঠিক করে নো কিসে মারা গেছে। এই সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই। দেখুন, একটা সমস্তভাবে যখন সমালোচিত হচ্ছে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশন, তখন নিজেদের দায়িত্ব এড়াতে, মুখ বাঁচাতে চক্রান্ত ফাঁস হয়ে গেছে ধরা পড়ে যাওয়ার পর সুকান্ত মজুমদাররা এই ধরনের কথাবার্তা বলছেন। এই বিএলওদের তো গোটাটাই কন্ট্রোল করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের ডকুমেন্ট কে দিয়েছে? জাতীয় নির্বাচন কমিশন ডকুমেন্ট দিয়েছে। সেই ডকুমেন্টের উপর দাঁড়িয়ে তারা কাজ করেছে। কার অ্যাপে কাজ হয়েছে? জাতীয় নির্বাচন কমিশনের অ্যাপে কাজ হয়েছে। ফলে একটা চক্রান্তমূলক, অর্থাৎ বৈধ ভোটারদের নাম বাদ দিতে হবে, এই চাপটা দেওয়ার পর যে কোনো মূল্যে তাকে হ্যারাস করতে হবে, এইগুলো করার পর যখন বাংলার মানুষ ক্ষিপ্ত, রুষ্ট, এখন বেগতিক দেখে বিএলওদের ঘাড়ে দায় চাপাতে যাচ্ছেন এই সুকান্ত মজুমদার অ্যান্ড কোম্পানি। এখন নির্বাচন কমিশনের দিকে ঘোরাচ্ছে। আমরা তো গোড়া থেকে বলছি, নির্বাচন কমিশনকে তো বিজেপি এই কাজটা করতে ব্যবহার করেছে। এসআইআর এর যদি সঠিকভাবে এসআইআর হয় তার বিরুদ্ধে নয়, যেভাবে এসআইআর করা হচ্ছে মানুষকে
মানে বিভ্রান্ত করা হচ্ছে, ভীত করা হচ্ছে, সন্ত্রস্ত করা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে। অপরিকল্পিতভাবে করলে যা হয় তাই, 2 বছরের জিনিস 2 মাসে করতে গেলে যা হয় তাই। আমরা বলে দিয়েছিলাম বারবার করে যে এটা এত তাড়াতাড়ি হয় না, আগেও এর প্রক্রিয়া 2 বছর ধরে চলেছে। ওনার কি আছে জানি না, ওনার কি সব কলকাঠি আছে যে শেষ করে দেবেন 2 মাসে, সেটা করতে গিয়েই এই বিপত্তি। গত 27শে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরুর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেন বিএলওরা। বর্তমানে এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব চলছে। সেই শুনানি ঘিরেই একের পর এক হয়রানির অভিযোগ প্রকাশ্যে আসছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে গুরুগম্ভীর একটি শব্দ প্রয়োগ করে আম জনতাকে শুনানির লাইনে ডেকে হেনস্থার অভিযোগে তোলপাড় গোটা বাংলা। এই পরিস্থিতিতে দেখা গিয়েছে রবিবার দিকে দিকে জাতীয় ভোটার দিবস পালন করছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, রাজ্যে এসআইআর শুরুর ঘোষণার পরে আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর এর প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র ব্লকে ব্লকে এসআইআর এর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নানাবিধ বিষয় কার্যকর না হওয়া নিয়ে রবিবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূল প্রতিনিধি দল পাঠাবে এবং সেখানে নানাবিধ প্রশ্ন রাখা হবে। সেই নির্দেশ পালন করেন দলের নেতা কর্মীরা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।